জুলাই অভ্যুত্থানে শহীদ হবিগঞ্জ শহরের অনন্তপুরের রিপন চন্দ্র শীলের পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। জরাজীর্ণ ভাড়াটিয়া বাসায় বৃদ্ধ শাশুড়ি অসুস্থ দেবরকে নিয়ে দিনাতিপাত করছেন স্ত্রী তুষ্টি চন্দ্র শীল। হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও ছাত্র জনতার সংঘর্ষে প্রাণ হারান হবিগঞ্জ শহরের অন্তরপুরের বাসিন্দা সেলুন ব্যবসায়ী রিপন চন্দ্র শীল। সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হলেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। খুব অভাবে আছে, বাচ্চা আছে, একটা মেয়ে খুব অভাবে আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাই নিয়ে ছিল একমাত্র রোজগারি সংসার চালাইতো। তো সরকারি যদি ছেলেটার একটু দেখে নেয় বা আমরা একটু দেখে নেয়, খুব অভাবের মধ্যে আছে। সন্তানের কথা মনে হলে এখনো কান্নায় ভেঙে পড়েন মা। সরকারের কাছে আর্থিক সহযোগিতার পাশাপাশি রিপন শীল হত্যার দ্রুত বিচার চান পরিবার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মানে সারা জীবন যত জীবন আমি বাচ্চা যাই বুঝিনি, মানে বাইরের যেন একটা শূন্যতা, এটা কোনোদিন পূর্ণ হইতে না। দেখেন আমার বয়স্কর মা বাবা, তারা তো কোনো কিছু করা সম্ভব না। তারপর তার একটা ছোট ছেলে 1 বছর হয়েছে, যখন মারা যায় 3 মাসে। এই ছেলেটা ছবিটার দিকে প্রায় সময় পাবা না হাত দিয়ে দেখায় যে পাপা বহুত অসহায়, তারও তো বয়স কম, তারে বিয়ে করে নিয়ে আসছিল মানিয়ে। আজকে সে দেশের জন্য প্রাণ দিছে। আজকে তার রক্তের বিনিময়ে হবিগঞ্জ শহর আজকে স্বাধীন। আমি কইব যে যেভাবে তারা মারা হয়েছে, সুস্থ তদন্তের মধ্যে সরকার ভালোভাবে সুস্থ তদন্তের মধ্যে যেন খুব তাড়াতাড়ি দ্রুত বেগে তার আসামিগুলারে ধইরা এমন শাস্তি দেওয়া হোক যেন কোনোদিন কারো কোনো মার বুক খালি না হয়। গত 4 আগস্ট সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় হবিগঞ্জ শহর। এতে রিপন শীল অংশ নিলে তিনি নিহত হন আর আহত হন শতাধিক ছাত্র জনতা। প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের খোঁজখবর রাখছি। ইতিমধ্যে সরকার থেকে যে সঞ্চয়পত্র দিয়েছে 10 লাখ টাকা করে, সেটা বিতরণ করেছি এবং আমাদের জেলা প্রশাসন থেকেও প্রত্যেক আহতদের এবং যারা শহীদ হয়েছেন পরিবারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তারা যাতে ভালো থাকে সে বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। তবে রিপন শীলের পরিবার পাচ্ছেন সরকারি সহযোগিতা, এই নিয়ে চলছে তাদের সংসার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।